এই কোরআন একটি সম্পূর্ণ পরিপূর্ণ জীবন বিধান। পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করতে ত্রুটি করেছেন। যারা আজকে বলে কোরআন মানলে বিপদগামী হয়ে যাবে, আজকের এই মেসেজটা কোরআন থেকে দলিল দিয়ে তাদের জন্য। আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, বিশেষ করে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি রহমতুল্লাহ আলাইহির পাক রওজায়, সুলতানুল আউলিয়া বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় এবং বাংলাদেশের সমগ্র অলি কুলের শিরোমণি যারা আছেন তাদের পাক রওজায়, তাদের পাক চরণে, আমার দাদা গুরু মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার দয়াল হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক কদমে। বন্ধুরা, আমি আজকে বলতে চাই যে আমাদের এই সমাজে স্কলারের অভাব নাই। এই সমাজে বড় বড় আলেম উলামা যারা ধর্ম ব্যবসা করে খায় তাদের অভাব নাই। বড় জুব্বা টুপি দাড়ি পাগড়ি মাথায় দিলে সে এই সমাজে আলেম হয়ে যায়, সে বড় জ্ঞানী হয়ে যায়, তার প্রতিটা কথা মানুষ পুঙ্খানুপুঙ্খরূপে মানে, যদিও সেটা কোরআন বিরোধী হয়। কারণ প্রতিটা মানুষ ধর্মপ্রাণ, প্রত্যেকটা মানুষ ধর্মের প্রতি দুর্বল। তাই ধর্মের দোহাই দিয়ে, ধর্মের বাণী দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত বিপদগামী করতেছে এই সমস্ত আজহারি গাজাখড়ি, বড় বড় ডিগ্রিধারী, যে ডিগ্রিগুলো ইংরেজরা বানায় দিয়ে গেছে। ইংরেজদের টাকায় এই মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো এখনো চলে। আর সেই ইংরেজদের টাকায় যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে আজীবন, সেই ইংরেজদের টাকায় লালিত পালিত এই আলেম উলামারা কতটুকু সত্যের বাণী আপনাদের কাছে দিতে পারে তা যদি একবার গভীর মনোনিবেশের সাথে আপনারা দেখেন, তাহলে বুঝবেন যে এদেরকে দিয়ে ইংরেজরা মোহাম্মদ ইসলামকে পরিপূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই সমাজে দেখেন কথায় কথায় আল্লাহর ওলিদের মাজার ভাঙে, মাজারে আগুন জ্বালায়, কবর থেকে আল্লাহর ওলিদের লাশ উঠায় আগুন দিয়ে পোড়ায়। কিছু হলে 2 দিন অন্তর তৌহিদি জনতার নামে প্রতিটা মসজিদ থেকে মিছিল মিটিং আন্দোলন করে। কিন্তু আপনারা অবাক হবেন যে এই আল্লাহর ওলিরা দেশে ইসলাম আনলো, আল্লাহর ওলিরা দেশে মানুষকে অন্য ধর্ম থেকে, অন্য ধর্মের যারা মূর্তি পূজা করত তাদেরকে বুঝাইছে যে মূর্তি পূজা তো মানুষের বানানো, এটা করলে আল্লাহকে পাওয়া যাবে না, তোমরা আল্লাহর একত্ববাদের উপরে আসো। আল্লাহর কোনো ধর্ম নাই, আল্লাহর ধর্ম মানবতা। আল্লাহর কাছে ধলা কালা লম্বা খাটো কোনো ভেদাভেদ নাই, প্রতিটা জীবই আল্লাহর কাছে সমান। তার ভিতরে আশরাফুল মাখলুকাত মানুষ, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে মূল্যবান, প্রতিটা মানুষই আল্লাহর কাছে প্রিয়। তাই আল্লাহর কোনো ধর্ম নাই, আল্লাহর ধর্মের নাম মানবতার ধর্ম, যেখানে কোনো গন্ডি নাই, বেড়ি নাই। কিন্তু আজকের মোল্লারা এই সমাজে কি করছে, ও হিন্দু ও বৌদ্ধ ও খ্রিস্টান ও নাসারা ও মুসলমান ও ইহুদি এই কথা বলে আমাদের ভিতরে একটা ব্যারিকেড সৃষ্টি করে দিয়ে আমাদেরকে জান্নাতের লোভ দেখায়, জাহান্নামের ভয় দেখায়, আমাদের হুর গিলমানের লোভ দেখায়। আমাদেরকে কি করছে, আমাদেরকে মসজিদের দিকে জোর করে নিতে চাই। বলুন তো এই সমাজে কয়জন মানুষ মসজিদে নামাজ পড়ে? জুমার নামাজ 50% লোকে পড়ে, 50% লোকে পড়ে না। ঈদের নামাজও 50% লোকে পড়ে, 50% লোকে পড়ে না। 5 ওয়াক্ত নামাজ শতকরা 5% লোকে পড়ে, 95% লোকে পড়ে না। কারণ কি?
কোরআনের সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব পশ্চিমকে কেবলা বানাই যতই ঘুরাও তাতে কোনো লাভ নাই। কে বলছে? আল্লাহ বলছে। তার মানে পূর্ব পশ্চিমকে কেবলা বানাই আমরা আমাদের মুখ যত ঘুরাই, মানে যত সেজদা করি, তাতে কোনো লাভ নাই। কাজেই আমাদের উচিত যে কোরআনকে আমাদের গাইডলাইন হিসেবে ধরে কোরআনের পথগুলো আমাদের ধরে চলা উচিত। অথচ এই সমাজের সেই মোল্লা মুন্সিরা আমাদেরকে কোরআন থেকে দূরে সরায় রাখছে। কি বলে? যে কোরআন একটা ফালতু কিতাব, কোরআন যে মানবে সে তো পথভ্রষ্ট হয়ে যাবে, এ কোরআনে কোনো কিছু নাই। আর একজন বলছে কোরআন এতটা জাল, জাল হাদিস কি জাল, তার চেয়ে কোরআন বেশি জাল। তো আসলে আবার কেউ কেউ বলে যে হাদিস না মানলে কোরআনের তাফসীর কেউ করতে পারবে না, নাউজুবিল্লাহ। তা আসুন এই ব্যাপারে আমি বলি। 1 নম্বর হলো সূরা বাকারার 2 নম্বর আয়াত, লা রাইবা ফি, লা রাইবা ফি। আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে কোনো ভুলের অবকাশ নাই, কোরআনের মধ্যে কোরআনকে নিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে এখানে বোঝা গেল যে কোরআন পরিপূর্ণ। তারপরে দেখেন সূরা আনামের 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এমন কোন বিষয় নাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ে আমি কোরআনের মধ্যে লিপিবদ্ধ করতে ভুল করেছি বা লিপিবদ্ধ করতে পারি নাই। অতএব এই কোরআন সম্পূর্ণ, মানে কোন বিষয় কোরআনে লিপিবদ্ধ করতে বাকি রাখি নাই। মা ফাররাতনা মানে কোন বিষয়ে এই কোরআনের মধ্যে আমি লিখি নাই, এমন কোন নজির নাই। দেখেন এরপরে আপনার সূরা কমার আয়াত নম্বর 17, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আল্লাহ বলছে কোরআনকে আমি কি করেছি? উপদেশ গ্রহণের জন্য এই কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, এখানে আমরা এই কোরআনকে সহজ করে দিয়েছি লিযিকরি, উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুযাক্কার, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? বা তোমরা কি আসছো কেউ উপদেশ গ্রহণ করবে? তার মানে আমি এই কোরআনকে মানে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। তাহলে বলুন যে কোরআন বুঝতে কি আমার হাদিস দরকার, ইজমা কিয়াস ফিকহ উসুলের দরকার? আল্লাহ বলতেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। তার মানে এই কোরআন তোমাদের কাছে সহজভাবে আমি উপস্থাপন করেছি যাতে এই উপদেশগুলো তোমরা গ্রহণ করতে পারো। এখন বলেন ইনায়েতুল্লাহ আব্বাসী বলে যে শুধু কোরআন যে মানে সে কাফের। কেন? এই সরনার হিসেবে বলছে শুধু কোরআন যে মানে সে কাফের, অথচ আল্লাহ বলতেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, এই কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। তাহলে কোরআন বুঝতে আমার কেন ইজমা কিয়াস ফিকহ উসুল জাল হাদিসের প্রয়োজন হবে? তাহলে যারা এই কথা বলেছে তারা কি? তারা স্পষ্ট কোরআনকে অস্বীকারী। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, আর যারাই কোরআনের দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না, ফয়সালা করে না, চলে না, কথা বলে না, তারা কাফের। সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াত পড়ে দেখবেন। তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আল্লাহ বলতেছে কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য, এই কোরআন একটা উপদেশ, এই কোরআন একটা গাইডলাইন, এই কোরআন বুঝার জন্য আমি সহজ করে দিয়েছি তোমাদের কাছে যাতে মানুষের কষ্ট না হয়। আর আল্লাহ এই কথা বলার বড় যারা বলে কোরআন বুঝতে হলে ইজমা কিয়াস ফিকহ উসুল জাল হাদিস লাগবে, তা নাহলে কোরআনকে বুঝবে না। হাদিসের সাথে কোরআনের সাথে কি সম্পর্ক বলেন? প্রত্যেকটা হাদিস কোরআনের প্রতিটা আয়াতের বিপরীত। প্রত্যেকটা হাদিস আমরা পড়ে দেখবেন, প্রত্যেকটা হাদিস কোরআনের আয়াতের বিপরীত। তাহলে হাদিসের সাথে কোরআনের কি সম্পর্ক বলেন? হাদিস কোথাও আছে? আল্লাহ কোথাও বলছে যে কোরআন বুঝতে হলে হাদিস দরকার? কেন দরকার? কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আর হাদিস
লিখেছে মুয়াবিয়া, আলী মুয়াবিয়া টাকা দিয়ে লেখায় সেটা নবীর বাণী বলে ছেড়ে দিয়েছে। তা নবীর বাণী মানা সুন্নত, আর আল্লাহর বাণী মানা ফরজ। তো ফরজের ব্যাখ্যা করো সুন্নত দিয়ে হবে, ফরজের ব্যাখ্যা ফরজ দিয়ে হবে। আল্লাহ বলছে ওয়াগলাকাদ ইয়াসসারনাল কুরআন আলি যিকরি, এই কোরআনকে আমি মানুষের জন্য উপদেশ গ্রহণ করতে পারে এমন ভাবে সহজ করে দিয়েছি। তার মানে উপদেশ গ্রহণের জন্য কোরআনটা খুব সহজ কিতাব। তাহলে সেই কোরআনটাকে বুঝতে হলে আমার জাল হাদিসের দরকার কি? ইজমা কিয়াস ফিকহ উসুল ইমাম মাযহাবের কেন দরকার? তাহলে এরা মিথ্যাবাদী। এদের কথা শুনলে আপনি পথভ্রষ্ট হবেন, এদের কথা শুনলে আপনি বিপদগামী হবেন। আর এরা এই কথা কেন বলে? তাদের ধর্ম ব্যবসার অধঃপতন হচ্ছে, তাই তারা একথা বলে মানুষকে কোরআন থেকে দূরে সরায় রাখে। কিন্তু আমার মতো মাইনুল কবির যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত আপনাদেরকে সত্যটা দিয়ে যাব। সত্যটা যাচাই বাছাই করে আপনারা দেখবেন আমার কথা সত্য না মিথ্যা। আসুন আমরা কোরআনের কথাগুলো মেনে নিই। এরপরে দেখেন সূরা কাহফের 54 নম্বর আয়াত, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযিহিল কুরআনা লিন-নাসি মিন কুল্লি মাসালিন। আল্লাহ বলতেছে যে এই কোরআন মানুষের জন্য সকল প্রকার উপমা দিয়েছি। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস, মানে সকল মানুষের জন্য এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি বা ফয়সালা দিয়েছি, বর্ণনা করেছি, বিস্তারিত উপমা দিয়েছি। মিন কুল্লি মাসালিন, মানে প্রত্যেকটা বিষয়ে কোরআনকে আমি মানুষের জন্য বিস্তারিত বর্ণনা করেছি। কে বলেছি? প্রতিটা বিষয়ে মা ফাররাতনা ফিল কিতাবি মিন কুল্লি শাইইন, মানে এমন কোন বিষয় নাই যে বিষয়টা আমি কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই। কে বলছে? আল্লাহ বলছে। তাহলে কোরআন বুঝতে হলে আমার জাল হাদিস দরকার কি? কোরআন বুঝতে হলে আমার ইজমা কিয়াস ফিকহ উসুল ইমাম মাযহাব ফতোয়া এগুলো আমার প্রয়োজন কি? এগুলো তো মানব রচিত। তো মানব রচিত বিধান দিয়ে কেন কোরআন আমার বুঝতে হবে? আমি তো কোরআন বুঝতে পারি। আল্লাহ বলতেছে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসালিন, কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয় মানুষের জন্য আমি বর্ণনা করি নাই। কে বলছে? আল্লাহ বলছে ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এরপরও মানুষ এই কোরআনকে নিয়ে তর্ক বিতর্ক করে। কে বলছে? আল্লাহ বলছে। তাহলে দেখা গেল যে এই 4টা আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ এই কোরআনকে পরিপূর্ণ করে আমাদের কাছে দিয়েছেন, যাতে এই কোরআন বুঝতে আমাদের কষ্ট না হয়। এই কোরআনকে বোঝার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। এই কোরআনে এমন কোন বিষয় নাই যে বিষয়ে আল্লাহ বর্ণনা করে নাই। এই কোরআনের এমন কোন বিষয় নাই যে বিষয় বর্ণনা করতে আল্লাহ ত্রুটি করেছেন। তাহলে এই 4টা আয়াত আমরা যদি বিশ্লেষণ করি তাহলে বোঝা গেল এই সমাজে যারা বলে যে কোরআন ফালতু একটা কিতাব, শুধু কোরআন ধরলে সে বিপথগামী হয়ে যাবে, সে কখনো তৌহিদের রাস্তা পাবে না। কারণ এই কোরআনের ভিতরে আছে তুমি ইমামতি করে টাকা খেও না। আপনারা দেখছেন ইতিমধ্যে মামুনুল হক বলছে যে যারা ইমামতি করে টাকা খায় তারা হারাম খাইলো, তাদের পিছনে চাকরের পিছনে কখনো কি জায়েজ নাই। তাই আসলে তো মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না। মাদ্রাসা হয়েছে 67 হিজরিতে, আর মসজিদ বানাইলো ওমর নবীর ওফাতের 4 বছর পর থেকে। এর আগে তো মসজিদ ছিল না, খানকা ছিল, খানকায় নবী বিচারালয় ছিল, খানকায় মানুষকে উপদেশ দিতেন, মানুষকে সুপথ দেখাতেন। অথচ এই বানানো নামাজ, মসজিদ, এই আজান, এই 100টার মতো নতুনত্ব ওমরে কায়েম করে গেছে। যে 100টা এই ওহাবি বাদের মধ্যে, এই মওদুদি বাদের মধ্যে, এই আহলে হাদিস আহলে সালাফির মধ্যে খারিজি কওমি হেফাজত যত দল আছে 72 ফিরকা, এই 72 ফিরকার ভিতরে যাই কিছু করুক তারা ওমরের শরিয়াতকে অস্বীকার করে না। অথচ আল্লাহ নিজেই বলতেছেন সূরা বাকারার 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, তোমরা পূর্ব পশ্চিমে যত মুখ ঘুরাও তাতে কোনো ফায়দা নাই। কেন? কারণ হলো তোমার ভিতরে ইবলিস আছে। ওই ইবলিসকে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার থেকে আলাদা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো লাভ হবে না পূর্ব পশ্চিমে মুখ ঘুরায়। আর পূর্ব পশ্চিমে মুখ ঘুরায় লাভ হবে না। এরপরেও মোল্লা মুন্সিরা আমাদেরকে বলে একক তো নামাজ কাজা 80 রূপা জাহান্নাম। হ্যাঁ, ফতোয়ায় ন্যাংরা ইলিয়াস আর তাবলীগ কোথায় পাইলো কোরআনে? আল্লাহর পর এত বড় তহমত তাকাইলো। কই তৌহিদি জনতা ইলিয়াসের বিরুদ্ধে তো কথা বলে না। এই তৌহিদি জনতা মসজিদ থেকে
তৌহিদি জনতার নামে বিশাল মিছিল বের করে, তাহলে এই মিছিলে কই মাদকের বিরুদ্ধে তো কথা বলে না। মসজিদের সভাপতি, সেক্রেটারি তারা সুদখোর, ঘুষখোর, কই তৌহিদি জনতা তো তাদের বিরুদ্ধে কোনো সময় মিছিল বের করে না। কোথায় বাবুল সরকার গানের পালার মধ্যে কি একটু বলছে তার বিরুদ্ধে তার ফাঁসি যায় এই তৌহিদি জনতা, অথচ সেই তৌহিদি জনতা যারা তার ফাঁসি চায় তার থেকে জঘন্য কাজ করতেছে, সেটা হলো সুদখোরের বাড়ি খাইতেছে, ঘুষখোরের বাড়ি খাইতেছে, সুদখোর ঘুষখোরের টাকায় মসজিদের টাইলস কিনে লাগাইতেছে, মসজিদে এসি লাগাইতেছে, মসজিদে সন্ধ্যার পরে তালা লাগাইতেছে। আপনারা কি জানেন যে মসজিদ যদি আল্লাহর ঘর হবে সেটা সার্বজনীন। আল্লাহ যেমন হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাইকে খাবার দেয়, সবাই দেখাশোনা করে, সবার তদারকি নেয়, সবার খোঁজ খবর নাই, সবার প্রতি আল্লাহ যেমন সুদৃষ্টি, তাহলে আল্লাহর ঘর হলে সে ঘরটা হবে কি কমিউনিটি সেন্টার। ও ঘরে বিয়ে শাদী হবে, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান যারা দূর দূরান্ত থেকে বেড়াতে আসবে তারাও ঘরের ভিতরে গিয়ে মুসাফির হিসেবে ঘুমাবে, থাকবে। অথচ আল্লাহর ঘর সুদের টাকায় বানায়, সন্ধ্যা কি নামাজ হওয়ার সাথে সাথে তালা লাগাই দেয়। আল্লাহর ঘরে তালা লাগাইতে কে বলেছে? আর সেটা আল্লাহর ঘর হয় কি করে? হ্যাঁ, আল্লাহ তো কাউকে এই ক্ষমতা দেয়নি আমার ঘরে তুমি তালা লাগাও। আর সুদের টাকায় আল্লাহ ঘর বানাইতে কইল, আবার আল্লাহ কইল সুদ খাওয়া হারাম। ঘুষের টাকায় আল্লাহ ঘর বানাইতে কইল, আবার আল্লাহ কইল ঘুষ খাওয়া হারাম। জিনা ব্যভিচারী কথা করা আল্লাহ নিষেধ করলো, আবার সেই জিনা করে ব্যভিচারের টাকা দিয়ে তুমি মসজিদ বানাও। এটা পাইলে কই? আল্লাহ এত দুর্বল? আল্লাহ বলেছেন অফিয়ান ফুসিকুমা বলা তুবসিলুন, হে বান্দা আমি তোমার অন্তরে আছি, তুমি কেটা দেখো না? তাহলে আল্লাহ আমার অন্তরে থাকে, আল্লাহর ঘর আমার অন্তর। আর আমার অন্তরকে আল্লাহর ঘর না বানায় আমরা সুদের টাকায় ঘুষের টাকায় বানানো সেই মসজিদ আল্লাহর ঘর বলে ডিক্লার দিতেছি। আর সেখানে কিছু ধর্ম ব্যবসায়ী যারা ইমামতি করে টাকা খাচ্ছে, অথচ সূরা মায়েদার 40 নম্বর আয়াতে দেখবেন ওয়ালা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা, আমার নিদর্শনাবলীকে তোমরা অল্প মুদ্রায় বিক্রয় করো না, আর যদি করো যদি তুমি আল্লাহর বিধান অনুযায়ী না চলো তাহলে তুমি কাফের। এখানে যত ইমাম আছে একজন ইমাম না, সব চাকর। ইমাম মানে পথ প্রদর্শক, ইমামের কথাই সবাই চলাফেরা করবে, কিন্তু সুদখোরের কথাই সবাই চলাফেরা করে। তাহলে ইমামকে? ইমাম হলো সুদখোর। ইমামকে সমাজে? ইমাম হলো ঘুষখোর। ইমামকে? ইমাম হলো এই সমাজে সবচেয়ে বড় মদখোর। তার টাকা আছে, কোটি কোটি টাকা চুরি করে, বড় চোর চুরি করে সে হয়েছে সমাজে ইমাম, সে হলো মাতবার, সে বিচার সালিশ সেই করে। আর ইমাম যার হওয়ার কথা সে হলো চাকর। সে কি? সে সুদখোরের চাকর, ঘুষখোরের চাকর। তাহলে আসুন এই মোল্লা মুন্সিদের কথা আমরা না শুনে আমরা কোরআনকে গাইডলাইন হিসেবে, কোরআনকে সহজ গ্রন্থ হিসেবে গ্রহণ করি, তাহলে কোরআন থেকে আমরা উপদেশ পাবো, কোরআন থেকে আমরা সত্য জিনিসটা পাবো। এই কোরআন সত্য, কোরআনের বাইরে কোনো কিছু গ্রহণ যে করে তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। এরা কোরআনের কথা। আসুন কোরআনের অপব্যাখ্যা যারা করে, কোরআন নিয়ে যারা মন্তব্য করে যে কোরআন মানুষকে পথভ্রষ্ট করে দিবে, তাদেরকে আমরা ঘৃণা করি, তাদেরকে আমরা পরিত্যাগ করি। এই সমস্ত মানুষের কথা, এদের এই সুন্দর চেহারা, পরের বাড়ি খায় খায় সুন্দর চেহারা গুন্টামুড়ি দিয়ে থাকে, এগুলো সব এজিদের বাচ্চা, এগুলো সব কারবালার সেই এজিদের বংশধর। এদেরকে আমরা পরিত্যাগ করি। এদেশে ইসলাম আল্লাহর ওলি এনেছে, সুফিবাদে সঠিক ইসলাম আছে, সুফিবাদের বাইরে কোনো ইসলাম নাই। সুফিবাদের বাইরে যা আছে এটা হলো এজিদের ইসলাম, এটা হুসাইন ইসলাম নয়। তা আমরা আসুন হুসাইন ইসলামে আমরা ঢুকি এবং হুসাইন ইসলামকে মনে প্রাণে গ্রহণ করি। আর আল্লাহর দেওয়া যে বিধান আছে এই বিধানটা আমরা গাইডলাইন হিসেবে মেনে নেই, তাহলে আমরা এহকাল পরকাল দুই কালে মুক্তি পাবো। আমরা মুক্তির জন্য এসেছি, আমরা এই দুনিয়াতে বারবার আসতে চাই না। এবং আমাদের পাপের জন্য আমাদেরকে যেন বারবার কষ্ট না দেওয়া হয়, এর জন্য আমরা যখন দুনিয়াতে আসছি আর এই কোরআনের মেসেজগুলো আমরা পাচ্ছি, তাহলে আমরা কোরআনকে একবার হাতে লই, নিয়ে আমরা কোরআনের ভিতরে কি আছে এগুলো দেখি। তবে কোরআনের মধ্যে বেশিরভাগই মন গড়া তফসির আছে, কারণ শব্দ মানে যে শব্দের যে অর্থ, এই অর্থ না করে ভিন্ন অর্থ করা হয়েছে। এই কারণে করা হয়েছে যাতে মানুষ সত্যটা না জানে। সত্যটা জানলে ধর্ম ব্যবসায়ীদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো আসুন সুফিবাদ গ্রহণ করি, সত্য পথ ধরি, নবী রসুলের পথগুলো আমরা আঁকড়ে ধরবো, আর এজিদের পথ আমরা বর্জন করব। তো আমি আমার কথা এখানে শেষ করছি। আমার শেষ সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের দরবারে, পাক দরবারে, সমস্ত আউলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, এবং আমার গুরু হযরত মুতালিব শাহ, হযরত মানিক চাঁদ শাহ
বাদ্দাজিলুল আলিয়া আমার বাবাজানের পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।